তাহাজ্জুদের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ একটি নিয়ামত এই নামাজ। এই নামাজ ফরজ নয়, কিন্তু নফল নামাজের মধ্যে সর্বোত্তম ইবাদত হিসেবে গণ্য করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এইজন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা প্রদান করেছেন যে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, যে রাতের কিছু অংশে আপনি নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। এবং সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে সর্বোত্তম ফরজ নামাজের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজের কিছু ফজিলত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বান্দাদেরকে আহ্বান করেন যে, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তাকে গুনাহ মাফ করে দেব। এবং আল্লাহ প্রশ্ন করেন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে রিজিক বাড়াতে চায়, আমি তাকে রিজিক বাড়িয়ে দিব। কেউ কি আছেন যে হায়াত বাড়াতে চায়, আমি তাকে হায়াত বাড়িয়ে দিব। এভাবে বান্দার সর্বকল্যাণের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আহ্বান করেন। এই তাহাজ্জুদের নামাজের আরো বিশেষ কিছু ফজিলত বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, গুনাহ মাফ করা যায় এবং দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম, আত্মশুদ্ধি এবং মানসিক প্রশান্তি লাভ করা যায়, মর্যাদার বৃদ্ধি হয়। সুতরাং আসুন, আমরা হয়তো বছরের অন্যান্য সময় ব্যস্ততার খাতিরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের পক্ষে, অনেকের পক্ষে সম্ভব হয় না। কিন্তু এই মাহে রমজানের তাহাজ্জুদের নামাজের জন্য উপযুক্ত একটি সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। যে সাহারি খেতে উঠলে আমরা সাহারি খাওয়ার পরে অথবা আগে আমরা যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নাযিল হবে। আমাদের রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, আমাদের আমাদের আমলের পাল্লা ভারী হবে। সর্বোপরি সর্বপ্রকার কল্যাণের ভাগীদার হওয়া একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করুন।